সোহেলি, আমি এখন আছি খাগড়াছড়ি সদরের একদম যেটি প্রবেশ মুখ খাগড়াছড়ি গেট সেই এলাকায়, এবং আমার যেই পেছনের আপনি দেখতে পাচ্ছেন খাগড়াছড়ি সরকারি কলেজ, সেই সরকারি কলেজের দ্বিতীয় গেট এলাকায় কিন্তু আমরা দেখছি নিরাপত্তা বাহিনীর কিন্তু একটি চৌকি বসানো হয়েছে, এবং এই চৌকিতে যারা যারা প্রবেশ করছেন কিংবা যারা বের হচ্ছেন তারা কেন আসা যাওয়া করছেন তাদের কিন্তু এই বিষয়গুলো কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাদেরকে কিন্তু সেখানে কিন্তু জেরার মুখে পড়তে হচ্ছে এবং উপযুক্ত কারণ না বললে তাদের কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। এরকম চিত্র কিন্তু আমরা দেখছি খাগড়াছড়িতে 3 দিন ধরে, অর্থাৎ যেহেতু 3 দিন ধরে খাগড়াছড়িতে 144 ধারা রয়েছে সদরে, এবং সেই কারণে কিন্তু এভাবে করে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক করা যায় সেই কারণে কিন্তু এই ধরনের কার্যক্রম কিন্তু অব্যাহত রাখা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। এবং শুধুমাত্র এই খাগড়াছড়ি কলেজ গেট এলাকায় নয়, এর পাশাপাশি শাপলা চত্বর কিংবা শনির বড় এলাকা এবং আশপাশে যেসব এলাকা রয়েছে কিংবা ইয়ংর বুদ্ধ বিহার এলাকা, তার সব জায়গায় আমরা এরকম পরিস্থিতি দেখতে পাচ্ছি। এবং মোটা দাগে যদি আমি বলি, খাগড়াছড়ি সদর এবং পৌরসভার যেই আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি কিন্তু গত 2 দিনের তুলনায় কিন্তু আজকে অনেকটা উন্নতির দিকে, এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে সেটি আরো ধীরে ধীরে আরো উন্নত করার জন্য তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং এর পাশাপাশি আমি যদি গুইমারা উপজেলার কথা বলি, যেখানে গতকাল একটি সংঘর্ষের ঘটনা ঘটেছিল, সেই সংঘর্ষের পরপর কিন্তু এলাকায় একটু থমথমে পরিস্থিতি বিরাজ করলো, কিন্তু অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছে। সেই কারণে কিন্তু এখানে এলাকার মানুষজনের মধ্যে কিছুটা অস্বস্তি থাকলো, কিন্তু তারা কিন্তু নিজেদের ঘরে ফেরার জন্য তারা কিন্তু চেষ্টায় রয়েছেন কিংবা তারা ফিরে আসা শুরু করেছেন অনেকেই। এবং সবকিছু মিলিয়ে বলা চলে এখানকার আইন শৃঙ্খলা বাহিনী বলছেন কিংবা উপদেষ্টাও কিন্তু বলেছেন যাতে কঠোরভাবে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে রাখা যায় কিংবা শান্তি রাখা যায় সেখানে কঠোর হওয়ার জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। এবং খাগড়াছড়িতে যেসব পর্যটক দর্শক, খাগড়াছড়ির বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নুরুস সাফা মানিক।